এই যে আমার পিছনে যেটা দেখছেন একটি দরগা বলে মানে সবাই এইটাও অর্ধেক হচ্ছে কালীগঞ্জের কালোখালীর ভিতরে আর অর্ধেক হচ্ছে ফাদিলপুরের ভিতরে। চলেন এর ভিতরে কি কি আছে আপনাদের একটু ঘুরাই ঘুরাই দেখাই, অবশ্যই সাথে থাকবেন এবং দেখবেন। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করব, এই যে আমরা ভিতরে প্রবেশ করছি, প্রবেশ পথ, আপনারা অবশ্যই সাথে থাকবেন। বহুত বড় বট গাছ, চলুন ভিতরে কি অবস্থা দেখেন। এটা আমাদেরও অপরিচিত জায়গা, যেহেতু আমরা এক জায়গা থেকে এসেছি ভিডিওটি করার জন্য। দেখেন এই যে এক কাকা মনে হয় মানত দিচ্ছেন। চলুন আপনাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, চারিকোলটা কেমন। এই যে চারিকোল আপনাদের একটু ঘুরাই ঘুরাই দেখাই, অবশ্যই দেখেন। অনেক পুরাতন জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে মানিকতলা, সবাই মানিকতলা বলে জানে, ওই নামেই পরিচিত। বট গাছের অনেক বয়স, 100 বছরের উপরে বয়স। এখানকার যে মুরব্বী আছে তারাও ঠিক বলতে পারবে না, অনেক আগের। এখানকার এক স্থানীয় লোকের সাথে কথা হয়েছে, তারা বলছে অনেক আগে চারিকোলে ছিল পানি, আর এই জায়গাটা ছিল খুব উঁচু। এই উঁচু জায়গায় এই বট গাছটি হয়েছিল, আর এখানেই সেই ধরেই সবাই এখানে মানত করে, এবং মানতের যেই নিয়তটা নিয়ে মানত করে সেই নিয়তটা নাকি পূর্ণ হয়। পরে সবাই মানত শোধ দিতে আসে। এই যে চারিকোল, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামের মান্দারতলা, যে ওর কিন্তু দ্বিতীয় পার্ট দেখাবো, আপনাদের ইতিহাস সম্পর্কে জানাবো। এরও কিন্তু ইতিহাস সম্পর্কে আমরা এখনো কতটা নিশ্চিত হইনি, জানি না শিওর ভাবে জেনে আপনাদের এর ইতিহাস সম্পর্কেও জানাবো, যেহেতু অনেক পুরাতন, 100-150 বছর আগের করে। এখনো যারা বেঁচে আছে মুরব্বী লোক, তারা বলে যে আমরা হয়ে পর্যন্ত এমনই দেখি এই জায়গা। আপনাদের ঘুরাই ঘুরাই দেখাই, ভিতরে অবস্থা ভালো, চারিকোল আটা, প্রবেশ পথ আছে একটি, ভিতরে খেজুর গাছও আছে, অন্যান্য গাছও আছে। এটি হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের কালোখালীর ভিতরে কিছু অংশ, এবং কটসাদপুরের ফাদিলপুরের ভিতরে কিছু অংশ। কালীগঞ্জ থানার শেষ সীমানা, এদিকে কটসাদপুর থানার শেষ সীমানা। এদের স্থানীয় কিছু লোক আছে, এদের সেই কাকা মানত দিচ্ছেন। কাকা দুধ আর কলা, দুধ কলা বাতাসা। কাকা নিয়মিত সবাই এখানে এরকম মানুষ করে? আচ্ছা কাকা কিছু কথা বলবেন, তার কাজটা সারা হলে। দুধ কলা সামনে রেখেছে, এবং এখানে আমরা মানত করি, আমরা উপকার পাই, এবং দয়ার মানিকপুর এখানে আসেন, ইনি কৃপা করে আমরা সকল রোগ ব্যাধি বিপদ আবার থেকে আমরা মুক্তি পাই। এইটা কি আপনি হয়ে পর্যন্ত এরকমই দেখছেন? হ্যাঁ, আমি হয়ে পর্যন্ত আমার জন্মের আগের থেকে এগুলো এখানে ইনি প্রতিষ্ঠানে করেছেন। এই জায়গা নাকি আরো অনেক উঁচু ছিল? আর জায়গা আরো অনেক উঁচু ছিল, আরো অনেক আয়ত্ত ছিল, কিন্তু যাদের জমাজাতি আছে তারা ওই
আস্তে আস্তে কেটে কেটে নিয়ে জায়গাটা অনেক হচ্ছে যে ছোট করে ফেলছি। ছোট হয়ে গেছে। তা আপনারা যে মানত গুলো করেন, আপনাদের মানতের মানে যেই নিয়তে করেন সেই নিয়ত গুলো কি পূরণ হ্যাঁ, হয়? আমাদের এই নিয়তগুলো আমরা ভক্তি সহকারে এবং আমরা যেগুলো মানত করি তাতে আমাদের মানিক ঠাকুর আমাদের উপকার করে এবং আমরা উপকার পাইছি। এই জন্য আমরা মানিকতলায় এখানে আসি। আপনার বাসা কোন গ্রাম কাকা? আমার বাসা এই গ্রামে ফাদিলপুর। আদিলপুর। এখানে তো আশপাশে সবাই আসে। হ্যাঁ, সবাই আসে। এটাকে হয়তো একজন সন্তান হচ্ছে না, বুঝেছেন? জি, এই ইট গুলো বেঁধে রাখে। তার সন্তান হয়ে গেলি দেখা যাচ্ছে যে ঠিক আছে এখানে না এখানে এসে বাতাসা কলা বা মিষ্টি মিঠাই দিয়ে এই এইগুলো খুলে দেয় যার যেটার দরকার। আমি এগুলো বুঝে নি, হ্যাঁ হ্যাঁ, এগুলো গনবো। না, ইট তোমার এটা গুণা আপনাদের লাগবে না। ব্যাপার। না, তোমার ইট আর গুণা লাগবে না। তার মনের যে ডালটা কেটেছে কিনা আজকের মতন এখানে শেষ করছি। এর ইতিহাস সম্পর্কে আরো বিস্তারিত জানাবো আমাদের আগামী পর্বে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন।